রমজানের সিয়ামের গুরুত্ব কোরআন হাদিস থেকে বহুত কথা বলেছি, তবে সংক্ষিপ্ত কয়েক মিনিট কথা হচ্ছে ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানীদের মতে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানী, বিশেষ করে জার্মানি, স্পেন, হল্যান্ড, সুইজারল্যান্ড, এই সমস্ত দেশের বড় বড় চিকিৎসা বিজ্ঞানীগণ তারা বলেছেন সিয়াম, রমজানের রোজা এটা স্বাস্থ্যের জন্য বড় উপকার, বড় দামি। যেরকম সুবহানাল্লাহ। এই পর্যন্ত শেষ নাই। ডাক্তার সুলেমান তার স্বাস্থ্য এবং গার্হস্থ্যবিধিতে তিনি বর্ণনা করেছেন যে মানুষের ইঞ্জিলকে তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন একটা মেশিনের ইঞ্জিলের মতন। একটা মেশিন, ধরুন একটা ট্রাক্টর, বিলে সারাদিন হাল বচ্ছেন, বছরের পর বছর হাল বচ্ছি, কোনো একটা সেকেন্ড যদি ওটাকে রেস্ট না দিই তাহলে ইঞ্জিল গরম হয়ে যাবে, পরে আর কাজ করবে না। কথা বলুন ঠিক কিনা? এই ডাক্তার সুলেমান তার স্বাস্থ্যবিধি গার্হস্থ্যতে তিনি বর্ণনা করেছেন যে মানুষের ইঞ্জিল প্রায় একই। এই মানুষের ইঞ্জিল বছরের বছর বছর মানুষ খাদ্য খায়, কতই না খাদ্য ইঞ্জিল হজম করে, হজম করতে 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 একসময় ইঞ্জিল ক্লান্ত হয়ে যাওয়ার মতন হয়ে যায়। এই ইঞ্জিলকে রেস্ট দেওয়া আমাদের জন্য জরুরি। এটা ডাক্তারদের কথা, কোরআন হাদিস দিয়ে নসিহত করা তাদের হয়নি। একটু রেস্ট দেওয়া দরকার। রেস্ট দিলে ওই ইঞ্জিলটা যে গরম হয়েছিল বললাম, ওটা আবার সে একটু রেস্ট পাবে, স্বস্তি হবে, এরপর আবার খাদ্যগুলো আরো পুনরায় আবার হজম করার নতুন শক্তি তৈরি হবে। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানী ডক্টর মোরাল তিনি তার একটা ডক্টর থিসিয়াসে তিনি একটা বিষয় থিসিয়াস করেছেন স্বাস্থ্য নিয়ে, আর করতে গিয়ে তিনি মুসলমানদের সিয়াম নিয়ে তিনি গবেষণা করেছেন, রোজা নিয়ে গবেষণা করেছেন। রোজা নিয়ে গবেষণা করতে করতে তিনি বলেছেন যে স্বাস্থ্যের জন্য রমজানের সিয়াম, রোজা এত যে গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য যে এত উপকার হয়, শরীরে যে এত শান্তি পায়, যেই শান্তির ভাগী একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্মের মুসলমানেরাই সৌভাগ্য হয়। সুবহানাল্লাহ। অন্য ধর্মের লোক ব্যর্থ। তিনি বলতেছেন একজন বড় ডাক্তার হওয়ার পরে। এ পর্যন্ত শেষ না। 1960 সালের একটা জরিপে পাওয়া গেছে। জরিপে তারা চিকিৎসা বিজ্ঞানীর গোত্ররা তারা বলেছেন যে যারা বলে রমজান আসলে রোজা করলে রোগ বাড়ে, শরীরে ক্লান্ত আসে, অসুস্থ হয়ে পড়ি, এটা অবৈজ্ঞানিক কথা, এটা ভুল কথা। বরং বৈজ্ঞানিক কথা হলো এই যে সিয়ামি, রোজাই কেবলমাত্র শরীরের জন্য উপকার বয়ে আনে। বিশেষ করে তারা লিখেছেন ডায়াবেটিস মানুষের বাড়ে কখন? রক্তে যখন চিনির সুগার বেশি হয়। তো ডাক্তার, বড় বড় ডাক্তার তারা থিসিয়াস করে তারা বের করতেছেন যে রমজানে রোজা করলে এই ডায়াবেটিস রোগীদের রক্তের চিনির সুগারটা কমে যায় আর লবণের ক্ষর এটা বেড়ে যায়, ফলে ডায়াবেটিস রোগীর জন্য চরম উপকারী হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা, হতভাগ্য যারা, তারাই কেবলমাত্র এই সিয়াম থেকে বিরত রয়েছে। আপনারা কিন্তু না। আপনাদের মধ্যে কেউ আছে নাকি এরকম? কেউ যদি থেকে থাকেন, লজ্জা করে লাভ নাই, তওবা পড়ে নেন, আজ থেকে আবার শুরু করেন নতুন করে জীবনযাপন। সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তওবাকে খুব ভালোবাসে, বলি না মাঝে মাঝে বলি না, তওবাকে আল্লাহ চরম ভালোবাসেন। অতএব যারা এখনো করেন না, যে কোনো শয়তানি আসা পড়ে রমজানের এই গুরুত্বপূর্ণ মর্তবায় ভরা এই মাহে রমজানের সিয়ামকে যারা অভয়েড করে রেখেছেন, গোপনে গোপনে বিড়ি সিগারেট টানতেছেন পর্দা বসে বসে, এখন তওবা করুন অন্তত। আপনার পরকালীন উপকার তো আছেই। সর্বশেষ মেসেজ দিলাম যে স্বাস্থ্যের জন্য উপকারও আছে। প্রাণ প্রিয় উপস্থিতি, এই সমস্ত চিকিৎসা বিজ্ঞানীদের এই গবেষণা, এই থিসিস এতটাই যে মূল্যবান হয়েছে, বিশেষ করে এক শ্রেণীর শিক্ষিত সমাজ যারা জেনারেল শিক্ষিত, তারা অন্তত ডাক্তারের চিকিৎসা এই থিওরি দেওয়ার পরে অনেকে নতুন করে আবার সিয়াম ধরেছে বা ধরে, ঠিক কিনা? ধরে না? অনেকেই ধরেছে, ধরবেও আশা করি ইনশাআল্লাহ। আমার তো প্রাণ উপস্থিতি, আর আমরা এই ব্যাপারে আর লেকচার দিতে চাচ্ছি না। আর
সর্বশেষ আরও কিছু কথা ছিল, আজকে তো আর হবে না, তবে আমার ইউটিউবে ফেসবুকে কিছু আছে যে লাইলাতুল কদরের রাতে যারা সফলকামী হবে, জাগবে তো অনেক মানুষ, জাগবে না? লাইলাতুল কদরের রাত অনেকেই জাগবে, কিন্তু সফলকামী হবে মাত্র 6টি গুণের অধিকারী যারা। কয়টি গুণ বললাম? জোরে বলেন, কয়টি গুণ থাকতে হবে? 6টি গুণ যাদের অর্জন করতে পারবো তারা লাইলাতুল কদরের রাতে সফলকামী হব।